একটু দেখি এখানে কি দেখাচ্ছে দেখেন, একটি বাঁশের 5/2 ভাগ, হুম, 5/2 অংশ লাল, 4/1 অংশ আবার কালো, হুম, আবার আবার 3/1 অংশ সবুজ কাগজে মোড়ানো আছে, হ্যাঁ। আচ্ছা, কার জায়গা থেকে যে নয়েজ আসতেছে একটু নিজেরা একটু খেয়াল করি ভাই। আরেক একটু মিউট করে রাখলে ভালো হয়। আচ্ছা, যাই হোক, এখন আমাদের একটা জিনিস আমরা বুঝে ফেললাম যে একটা বাঁশ, মনে করেন একটা বাঁশ যেটার কি বলতেছে, প্রথমে বলতে 5/1 ভাগ, যদি এটাকে 5 ভাগে ভাগ করি, তার 5/2 অংশ, মানে করেন এতটুকু অংশ হলো, মনে করেন যে 5/2 এই অংশটা আছে কি কালার, লাল কালার, হ্যাঁ, রেড, ওকে। এবং 4/1 অংশ, মানে এই পুরো বাঁশটাকে যদি আবার 4/1 করি, তাহলে 4/1 অংশ, মানে এতটুকু অংশ মনে করেন যে আবার কি আছে, ব্ল্যাক, মানে কালো রং আছে, ঠিক আছে। আবার 3/1 অংশ, 3/1 অংশ আরেকটা অংশ, এই অংশটা আবার কি আছে, সবুজ কাগজে মোড়ানো আছে, হুম, গ্রিন, ওকে। এবং আর বলতেছে যে অবশিষ্ট 6 অংশ, মানে এই বাঁশের এইগুলো কালার দিয়ে মোড়ানোর পরেও একটা অংশ বাকি আছে, এই অংশটার অংশ বলা নাই, কিন্তু এটার পরিমাপ বলা আছে, এটা 6 মিটার। কি বলতেছে এটা, 6 মিটার, ওকে। এখন আমরা, আমাদের কাছে বলা হচ্ছে সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কত। এখন এই বাঁশটার এখান থেকে এখান পর্যন্ত পুরো বাঁশটার এই দৈর্ঘ্য কত, এটা আমাদেরকে বের করতে হবে, ওকে। এখন আমরা একটু খুব ঠান্ডা মাথায় বুঝি, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। সেটা হলো, মনে করেন যে এইটাই পুরো বাঁশ, হ্যাঁ, বাঁশের এই অংশ একটা রং আছে, এই অংশ একটা রং আছে, এই অংশটার রং আছে, এবং এই যে ফাঁকা অংশ এটার একটা মাপ দেওয়া আছে, যেটুকু কোনো রং দেওয়া নাই, কালি আবৃত নাই, সেই অঙ্কটার অংশটার মাপ দেওয়া আছে, এটা হলো 6 মিটার, ওকে। আচ্ছা, এখন আমাদের বোঝার বিষয়, যদি আমরা জানি যে এই এটার এইটা কত অংশ, হ্যাঁ, এটা কত অংশ, সেটা বের করতে পারলেই আমরা পুরো জিনিসটারই বের করতে পারবো, এই অঙ্কের সমাধান আমরা করতে পারবো। তাহলে কি করব, যে এইটা পুরো বাঁশটা মনে করেন যে 1 অংশ বা ফুল, হ্যাঁ, 1 অংশ, ওকে। এখন এই বাকি অংশগুলো যোগ করে যদি এখান থেকে বাদ দিয়ে দিই, মানে কত, 5/2 যোগ 4/1 যোগ 3/1। আচ্ছা, এই কয়টা যদি অংশ যোগ করি, যোগ করলে কতটুকু হবে ভাই বলেন তো, এই অংশটা না, কথা বলেন তো ভাই, মানে জি। আনমিউট, আনমিউট রাখেন সবাই, আনমিউট রাখেন, কিন্তু কারো কাছ থেকে যেন নয়েজ না আসে, এটা নিজেরাই একটু খেয়াল করবো, ঠিক আছে। ওকে, তাহলে কথা বললে অঙ্ক করতে ভালো লাগবে আর কি, ওকে। তাহলে এখন কি দেখা যাচ্ছে যে আপনার, আমরা যদি এই কয়টা জিনিস যোগ করি, তাহলে আমরা এই অংশের মান পেয়ে যাব, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই অংশের মান পাওয়ার পরে যদি পুরো একটা বাঁশ, মানে ফুল একটা বাঁশ, এই এখান থেকে এখান পর্যন্ত, এটা হলো একটা, এখান থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দিই, তার মানে এই পুরো বাঁশ থেকে এই অংশটাতে বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা এইটুকের মান পেয়ে যাব, তাই কি না, জি। পাবো, এইটুকের মান পেয়ে যাব। তাহলে আমরা এই বিয়োগটাই আমরা এখন করব। তাহলে এক এপাশে রাখলাম, আগে এইগুলো যোগ করে নেই, তাহলে 4×5 = 20, 3×60, হ্যাঁ, 60 হবে লসাগু। যোগ করার সিস্টেম তো আমরা জানি, আগে কি করি, লসাগু করে নিচে বসাই, তাই তো, করার পরে তারপরে একটা একটা করে ধরি, একটা করে ধরি, এটা যেমন ধরবো, এটা ধরে নিয়ে 5 কি করব, এটার মধ্যে কয়বার যাবে, 12 বার, 20। জি, 5 × 12 = 60, তাহলে 12 বার যাবে, এই 12 নিয়ে যে কি করব, এই উপরের সাথে গুণ করব, ঠিক আছে, 12×2 = 24, এই কয়েকটা করতে 24। করতেই আমাদের সবাই ইজি হয়ে যাবে। যখন মনে হচ্ছে কি কোথায় করতেছি কি না করতেছি, দুইটা করে করলে ইনশাল্লাহ আমাদের ফ্রি হয়ে যাবে। আচ্ছা, 5 যাবে কয়বার, 12 বার। আচ্ছা, 12 নিয়ে কি করব, আবার উপরের সাথে গুণ করবো, 12×2 = 24, এখানে বসাই দেবো, হ্যাঁ। আচ্ছা, তাইলে এটার পার্ট শেষ, উপরে নিয়ে গুণ করার পরে এখানে বসাই দিলে কাজ শেষ, ওকে। তারপরে চিহ্ন, যোগ চিহ্ন আছে, আমরা যোগ চিহ্ন বসাই দিলাম, ওকে। এইবার ঠিক একইভাবে করব, কি করবো বলেন তো ভাই, এই 4, এই 60-এর ভিতর কয়বার যায়, 15 বার, হুম। 4 কে 15 বার 4 যায়, দিয়ে ভাগ। হ্যাঁ। আচ্ছা, এই 15 কি যোগ করবো আবার, এই 15 যে উপরে যে একের সাথে গুণ করব, 15 কে 15, তাই কি না, জি। 15, ওকে। আচ্ছা, এইবার 3 কি করব, 3 60-এর ভিতর কয়বার যাবে, 20 বার, 20 বার, এই 20 কি করব তাইলে, উপরে নিয়ে গুণ করব, 20 কে 20। 20। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, এই ফুল একটা বাঁশ থেকে আমরা এই অংশগুলো যোগ করলাম, এখনো যোগ করা শেষ হয়নি, অঙ্কগুলো অংশগুলো, এই ছোট ছোট এই খণ্ডিত অংশগুলো যোগ করতেছি,
করতে, আচ্ছা ওকে, তাহলে যোগ করে আবার ই করি, তাহলে একের থেকে বাদ দেব, যোগ করলে কত হবে? চুয়াল্লিশ, 59 59। 59, হ্যাঁ ঠিক আছে, 59, 59 এখানে 60, ওকে। তাহলে এখন কি বোঝা যাচ্ছে যে ফুল একটা অংশ থেকে 60 ভাগের 59 ভাগ বাদ দেওয়া লাগবে। কি বলতেছি? 60 ভাগের, সরি, 59, 60 ভাগের 59 ভাগ বাদ দিয়ে দিচ্ছি, তাহলে থাকতেছে কত বলেন তো? এক থেকে বাদ দেই, এখানে আবার লসাগু করা লাগবে। একের নিচে কিছু নাই, একটা এক আছে, এক আর 60-এর লসাগু করলে কত হবে? 60ই হবে। আচ্ছা, এক 60-এর ভিতর কয়বার যাবে? 60 বার। 60 বার। আচ্ছা, এই 60 যে একের সাথে গুণ হবে, 60 60 60। বিয়োগ এই 60-60-এর মধ্যে কয়বার যাবে? একবার। 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 এই এক নিয়ে 59-এর সাথে গুণ হবে, 59 59। 59। আচ্ছা, আমরা এবার করতেছি, তাহলে বাদ দেন, 60-এর থেকে 59 বাদ দিলে কত থাকে? এক, তাই কি না? 1। আর নিচে 60 60ই থাকবে, ওকে। তার এখন দেখেন আমরা এটা কি পাইলাম? এটা পাইলাম হচ্ছে এই বাঁশের এই অংশের মান, ঠিক আছে, যেহেতুকে কোনো কালার দেওয়া নাই। কথা বুঝছি কিনা, সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারতেছি। এই ঘটনাটুকু সবাই বুঝতে পারছি যে আমাদের কাছে বলা হচ্ছে একটা বাঁশ যাদের এই অংশে একটা রং, এই অংশে একটা রং, এই অংশে একটা রং, একটা অংশে কোনো রং দেওয়া নাই, হ্যাঁ, এই একটা অংশে কোনো রং দেওয়া নাই, সেই অংশটুকু কত আগে সেটা বের করি। সেই অংশটুকু হইল 60 ভাগের 1 ভাগ। বুঝতে পারছেন? এই এতটুকু আমাদের প্রথমবারে বের করে নেওয়া লাগবে, এই অংশটার মান কত। তো এখন আমরা জানি 60 ভাগের 1 ভাগ সমান সমান কত বলেন তো? 6 মিটার, তাই কি না? অঙ্কের শর্ত অনুযায়ী জি। অবশিষ্ট যে অংশটা পড়ে আছে এটার মান কিন্তু 6 মিটার। ওকে, তাহলে এখন আগের মতোই আমরা অঙ্কটা করি, যে 60 ভাগের 1 ভাগ, তাহলে আগের মতো যদি ভাগ করি, এই 6-কে নিচে একটা 1 দেব, আর এই 60 নিয়ে উপরে গুণ করে দিব, তাই কি না? তাহলে 6 ছক 36, আর একটা শূন্য, 360। তাহলে পুরো বাঁশের দৈর্ঘ্য হবে কতটুকু? 360 মিটার। বুঝতে পারছেন? কারো কারো কাছে একটু কঠিন মনে হচ্ছে সম্ভবত, তাই কি না? সাইফুল ভাই বলেন তো, কঠিন লাগতেছে না? স্যার আমরা শেষ অঙ্ক করছিলাম, সেখান থেকে হচ্ছে নাকি আমি বুঝতে পারতেছি না। শেষের অঙ্ক আমরা 1 আর 2 করেছিলাম, এটাও আংশিক করেছিলাম, আংশিক করতে করতে আমাদের ক্লাস যাই হোক সে ইয়ে হয়ে গেছিল আর কি। তা যাই হোক, এখন আপনার কাছে কি এই এই কথাটা বুঝে আসেনি না? একটু কঠিন লাগতেছে নাকি? জি স্যার, একটু বুঝতেছি না ভালো করে। আচ্ছা, এবার আপনি আবার বুঝেন। আমরা তাহলে আমরা এই একটা উদাহরণ দিয়েছিলাম, উদাহরণটা একবার ঝালাই করে নিই সবার সাথেই, হ্যাঁ। যে আমি আপনাদের কাছে বলেছিলাম আপনার কাছে 25 পিস বই আছে, তাই কি না? বই বই আছে, আপনি আপনি আমি আপনাকে বললাম যে আপনার বইয়ের 5 ভাগের 2 ভাগ আমাকে দেন। তাহলে এইভাবে যদি গুণ করতেন তাহলে আপনি বের করে ফেলতে পারেন না ভাই? 5 ভাগের 2 ভাগ আপনার বইয়ের, পারেন কিনা, মনে জি আছে কিনা দেখেন। এই 5 25-এর ভিতরে যাবে 5 বার, 5 × 2 = 10, এটা হলো আপনার 5 ভাগের 2 ভাগ বইয়ের, ঠিক আছে? কথা বুঝেন কিন্তু, মানে এই কথাটুকু আপনার এই মানে আপনার ভগ্নাংশের জন্য পুরো বেসিক, শুধুমাত্র এই উদাহরণটা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? এই আমি যে আপনার বইয়ের একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? ওকে, আপনি জি স্যার। দেখেন তার মানে আপনার 5 ভাগের 2 ভাগ সমান সমান 10, ঠিক আছে? কথা বুঝছেন জি কিনা? আপনার বইয়ের যা বই আছে তার 5 ভাগের 2 ভাগ সমান সমান 10, আমি বললাম। তো এখন এখান থেকে কি আপনি বের করতে পারবেন যে আপনার মোট কয়টা বই আছে? বের করা সম্ভব কিভাবে? যেমন মনে করেন যে আমি আপনাকে আপনার যে কতটা বই আছে আমি কাউকে বললাম না, আপনিও জানেন, আমি বললাম যে আপনার কাছে যে বই আছে তার 5 ভাগের 2 ভাগ হলো 10টা, হ্যাঁ। তাইলে আপনি কি করবেন বলেন? 5 ভাগের 2 ভাগ হলো 10টা, তার মানে আপনার 5 ভাগের 1 ভাগ কত? এই এখানে তাহলে কয় ভাগ আছে বলেন? 2 ভাগ আছে, তাই না? জি 2 ভাগ আছে, তাহলে 1 ভাগ বের করতে হলে কি করতে হবে? এখানে যেহেতু 2 ভাগ আছে, 2 দিয়ে ভাগ করলে তো 1 ভাগের মান বের হবে, তাই কি না? জি বের হবে, আচ্ছা ওকে। বের হওয়ার পরে তাহলে এটা কি কয় ভাগের মান বলেন তো? এটা 1 ভাগের মান, বলেন তো কত? 1 ভাগের এক মান। ভাগের। আচ্ছা, আপনার পুরো বই মানে আপনার 5 ভাগের, আপনার কাছে কয় ভাগ বই আছে ভাই বলেন তো? 5 ভাগ। 5 ভাগ। 5 ভাগ জি 5 অথবা ভাগ। সম্পূর্ণ বই, 5 ভাগও যার সম্পূর্ণ বইতে, যেহেতু আপনার বইকে, আপনার টোটাল বইকে আমি 5 ভাগে ভাগ করছি, হ্যাঁ। কয় ভাগে ভাগ করছি ভাই? কথা বলেন। 5 ভাগে। 5 পাঁচ ভাগে। ভাগে ভাগ করছি, তাইলে আমি এটা বলতে পারি আপনার বইয়ের 5 ভাগও যা, আপনার বইয়ের সম্পূর্ণটাও তা, একই কিন্তু কথা নাকি? জি জি। আচ্ছা, তাহলে এখানে কত? আপনার বইয়ের 5 ভাগের 1 ভাগ না ভাই?
জি এটা তো 5 ভাগের 1 ভাগ, কারণ কি বলেন? আমি বলছিলাম যে আপনার বইয়ের 5 ভাগের 2 ভাগ হলো 10টা, তাই কি না? এটা এখানে তাহলে কয় ভাগ আছে? এখানে কয় ভাগ আছে ভাই? 2 ভাগ। 2 ভাগ। 2 ভাগকে যদি দুই এক ভাগ। ভাগ বানাইতে তাহলে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগ বেরোয় আসবে না ভাই? হুম। জি জি। তাহলে এটা যেহেতু 1 ভাগ, এটার সাথে যদি আপনি 5 গুণ করেন তাহলে তো আপনার 5 ভাগ হয়ে যাচ্ছে, তাই কি না? জি 5 ভাগ মানেই তো আপনার সম্পূর্ণ বই, তাই কি না? জি স্যার। কারণ কি আপনার বইকে আমি 5 ভাগে ভাগ করেছিলাম, ঠিক আছে? জি আচ্ছা, এই বেসিক কথাটা কি সবার মাথায় ঢুকছে ভাই? সবার মাথায় আছে? স্যার এই লাস্টের গুণটা মানে 5 ভাগের 2 ভাগ আচ্ছা, না এই যে পাইলাম হ্যাঁ হ্যাঁ এরপরে ঠিক। যে গুণ। এই আসলে জিনিসটাই এখানে, আপনি যদি এই ট্রিক্সটা বুঝে ফেলেন, ঠিক আছে, আপনার কাছে ভগ্নাংশের কোনো অঙ্কই আর কঠিন মনে হবে না। এটুকু আপনারা এই যে জিজ্ঞাসা করছেন, আমি খুব খুশি হয়েছি। জিজ্ঞাসা করবেন তাহলে ক্লিয়ার হবে। এই দেখেন, আমি আপনাকে বললাম যে আপনার কাছে যা বই আছে, হ্যাঁ, তার 5 ভাগের 2 ভাগ হইল 10টা, 10টা বই, ঠিক আছে? আপনার কাছে যা বই আছে তার 5 ভাগের 10 ভাগ হলো 10টা বই, ঠিক আছে? এখন আপনার সম্পূর্ণ বই কত? আপনার কাছে মোট কতটা বই আছে? তো এখন আপনি কি করবেন যে এখানে তো আছে, এখানে কয়টা আছে ভাই বলেন তো? 5 ভাগের 2 ভাগ বই। 5 ভাগের 2 ভাগ মানে কি? আমার বই যা আছে সেটাকে যদি আমি 5 ভাগে ভাগ করি, তার 2 ভাগ, এই 2 ভাগ হলো এই 10টা। আচ্ছা, তাহলে এই 1 ভাগ সমান সমান কত? এই 1 ভাগ সমান সমান কত হবে? যেহেতু এখানে 2 ভাগ আছে, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে ফেলি, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করা মানে কি? 5টা, তাই কি না? তাই কিনা ভাই বলেন তো, কথা বলেন। জি 5টা কিনা? জি আচ্ছা, স্যার। 1 ভাগ সমান সমান তো 5টা, তাই না? তাহলে আমার এরকম ভাগ কয়টা আছে বলেন তো? 5টা। 5টা। তাহলে এই তো এটা 1 ভাগ, 1 ভাগের সাথে যে আমি আর 5 গুণ করি, তার মানে তো আমার টোটাল এসে গেল, তাই কিনা? তাহলে টোটালের মান বের করার জন্য এর জি সাথে 5 গুণ করলে হয়ে যাচ্ছে না ভাই? জি স্যার। হচ্ছে। জি আচ্ছা। আচ্ছা, এই তো ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন যে আমি কেন এখানে ভাগ করলাম আর এখানে কেন গুণ করলাম? জি স্যার। জি জি, আচ্ছা, ওকে। এখন এই অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্ক যখন আবার আরেকবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখানোর সময় এই উদাহরণের সাথে আপনি মাথার মধ্যে মিলাবেন যে কিভাবে কিভাবে করেছিলাম আমার বইয়ের হিসাবটা করার সময়, ঠিক আছে? ওকে। এবার দেখেন আমরা কাজটা কিভাবে করি। আমাদের কাজটা করার সময় আমি এই পুরো এই অংশটা বুঝে ফেলছি, কিন্তু এটার মধ্যে যা আছে, হ্যাঁ, এই এখানে 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ড, একটা হচ্ছে 5 ভাগের 2 ভাগ, হ্যাঁ, একটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, আর এটা হচ্ছে কত? 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, এই যে এই অংশগুলো কোনটা কোন কালার আছে তা জানি না, এই তিনটা মিলে 3 রং মিলে এটুকু আবৃত আছে, ঠিক আছে? তাই কিনা? আছে? আছে কিনা? আমাদের অঙ্কে কি বলা হচ্ছে? 5 ভাগের 2 ভাগ লাল, এই অংশটুকু আছে লাল। আচ্ছা, এইটুকু আছে কালো, আর এটুকু আছে কি সবুজ, তাই কিনা ভাই? জি আছে। আচ্ছা, তাহলে রং নাই যতটুকু, সেইটুকের কিন্তু কোনো অংশ বলা নাই, কিন্তু মাপ বলা আছে। এইটুকের মাপ বলতেছে হলো 6 মিটার, বুঝতে পারছেন? আর 6 মিটার, তাহলে এটুকু কত অংশ? এটুকু কত অংশ, এটা যদি বের করতে পারি তাইলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এখন আমি উদাহরণ, এটা এটা বের করেছি, আমরা বের করেছি কিভাবে? ফুল এক অংশ থেকে 59/60, এক অংশ থেকে এই অংশটা বাদ দেওয়ার পরে আমরা পেয়েছি যে 1/60 অংশ, এই অংশটার মান হলো 60 ভাগের 1 ভাগ, বুঝতে পারছেন কথাটা? এবার আপনার উদাহরণের সাথে মিলান, একটু আগে যেটা বললাম আপনাকে, বলছিলাম ভাই কি 5 ভাগের 2 ভাগ সমান সমান 10টা, ঠিক আছে? দেখেন, এইটার সাথে মিলাই মিলে আমি লিখতেছি এখানে, দেখেন এইটার সাথে কম্পারেটিভলি লিখতেছি, দেখেন 60-এর 1 অংশ সমান সমান 6টা, এটার সাথে এটা মিলান। আমি বলছিলাম 5 ভাগের 2 ভাগ 10, 60 ভাগের 1 ভাগ কত? 6, হ্যাঁ। আচ্ছা, এবার কি করেছিলাম? এই উপরে 2 নিয়ে এখানে নিয়ে ভাগ করেছিলাম কিনা বলেন, এক অংশের মান বের করার জন্য? করেছিলাম? জি। করেছিলাম। জি তার মানে এটা এটা কয় খণ্ড আছে আমার কাছে? যে কয় খণ্ড আছে সে খণ্ড দিয়ে ভাগ করলে কয় খণ্ডের মান বেরোবে? 1 খণ্ডের মান বেরোবে, কে তাই কিনা? এটা কিন্তু 1 খণ্ডের মান বেরোবে। তাহলে আমার টোটাল কয়টা খণ্ড আছে? 5টা খণ্ড। তাহলে এর সাথে 5 দিয়ে গুণ করলে আমার টোটাল যতগুলো বই আছে সেটা বেরোয় গেল, তাই কিনা? বেরোয়? বের হয়তো না ভাই? জি জয় হয়। তাহলে ঠিক একইভাবে দেখেন, এখানে 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, যাই থাকুক, এখানে আমার এক অংশের এখানে মনে করেন যে এখানে 5 আছে, তাহলে 5 ভাগের মান হলো 6, তাহলে এটা নিয়ে কি করতাম? তাহলে 5 দিয়ে ভাগ করতাম না ভাই? করতাম।
তাহলে এখানে এক আছে, তাহলে এক কি দোষ করলো? একও কোনো দোষ করে না, তাহলে এক দিয়েও আমি ভাগ করব। তাহলে এটাকে প্রথমে এক দিয়ে ভাগ করলাম, এক দিয়ে ভাগ করা মানে এটাই এক অংশের মান, ঠিক আছে? এটা হলো এক অংশের মান। আমার মোট কয়টা অংশ আছে বলেন তো? 60 ভাগ। ষাট। তাহলে আমার আমার আছে কয় ভাগ? 60 ভাগ। তাহলে এটাকে যদি আমি 60 দিয়ে গুণ করি, তাহলে আমি পুরো বাঁশের মান পেয়ে যাব, ঠিক আছে? এইটুকুর নাম হলো 60 ভাগের এক ভাগ। 60 ভাগের এক ভাগের মান হলো 6। এক ভাগের মান যেহেতু 6, তাহলে এর সাথে 60 দিয়ে গুণ করলেও পেয়ে যাবো আর কি, বুঝতে পারছেন? এই অংশটার নাম কি বলেন তো ভাই? 60 ভাগের এক ভাগ, তাই কি না? এই অংশটার নাম কি? জি। 60 ভাগের এক ভাগ। তার মানে আমি পুরো বাঁশটাকে 60 ভাগে ভাগ করেছি, ভাগ করার পরে এই যে একটা খণ্ড, এটাই এই 60 খণ্ডের এক খণ্ড। তার মানে এই বাঁশের মধ্যে কয়টা খণ্ড আছে মোট বলেন তো ভাই? 60 ষাটটা খন্ড। এখন। 60টা খণ্ড আছে। আর এই এক খণ্ডের মান কত? 60, 6 মিটার। হুম। 6 মিটার। তাহলে এক খণ্ডের জি। মান 6 মিটার, যেহেতু 60টা খণ্ড আছে, তাহলে এই 6কে 60 দিয়ে গুণ করব, তাইলেই আমি পুরো বাঁশের মান পেয়ে যাব, ঠিক আছে? 300। ঠিক আছে, জি। সবাই কি বুঝতে পারছি মোটামুটি? জি। আচ্ছা, তাহলে আমরা আমরা আরও একটা উদাহরণ দেখি, দেখলে আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার হবে, ঠিক আছে? একটু মনে হয় একটু একটু কঠিন কঠিন লাগতেছে, আর দুইটা চারটা অঙ্ক করলে ইনশাল্লাহ এই অসুবিধাগুলো দূর হয়ে যাবে আর কি, হ্যাঁ? আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি এবার, আর একটু সহজ এবার দেখেন। আচ্ছা, এবার আপনার এই যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করবো। আচ্ছা, যদি আমরা আমাদের মাহমুদ ভাই আছেন না লাইনে আজকে? মাহমুদ ভাই ঢুকতেছে আর বেরোচ্ছে। ও মানে তাহলে মানে কারেন্ট মানে নাই, আচ্ছা নেটওয়ার্ক যাই নাই হোক। তো, কারেন্ট আচ্ছা, নেই, কারোরই কারেন্ট নেই। বুঝতে পারছি, এখানে আমাদের এখানেও বিদ্যুৎ চমকাচ্ছে, আল্লাহ জানে কখন কি হয়। আচ্ছা, একটা স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যার মধ্যে 6 ভাগের 5 ভাগ অংশ ছাত্র। কথাটা একটু পরিষ্কার করেন, অঙ্ক দেখে ভাগ্নাংশ দিয়ে ঘাবড়ায় যাবেন না, খুব লজিক্যালি বোঝার চেষ্টা করেন। বাকি অংশ ছাত্রী, হ্যাঁ? আচ্ছা, আমি অঙ্কের সামনের দিকে যাওয়ার আগেই আমার মাথার মধ্যে একটা জিনিস চলে আসতেছে না, দেখেন তো। 6 ভাগের 5 ভাগ হলো ছাত্র, হ্যাঁ? তাহলে আর 6 ভাগের বাকি থাকে কয় ভাগ বলেন তো? এক ভাগ না ভাই? হুম। 6 ভাগের এক ভাগ। এক। তাহলে বাকি অংশ মানে কি? এই 6 ভাগের এক ভাগই হলো ছাত্র, তাই কিনা? ছাত্রী। 6 ভাগের 5 ভাগ যদি ছাত্র হয়, হ্যাঁ, তাহলে 6 ভাগের 1 ভাগ ছাত্রী। ছাত্রী। এটা তো খুব লজিক্যাল কৌশলের বোঝা যাচ্ছে যে আমার টোটাল যা ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 6 ভাগের 5 ভাগই ছাত্র, তাহলে বাকি অংশ ছাত্রী। তাহলে এর মধ্যে তো আর অন্য কোনো দল নাই, ছাত্র অথবা ছাত্রী। তাহলে ছাত্রীরা কয়জন? আপনার তাহলে 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, একটু নয়েজগুলো খেয়াল করি ভাই, যার নয়েজ হয় একটু মিউট করে নেই, কথা বলার প্রয়োজন থাকলে, ওকে। আচ্ছা, এখন এই দেখেন দ্বিতীয়বার লাইনে কি আবু বক্কর ভাই, আপনি একটু মিউট করেন ভাই। আচ্ছা, ওকে। যদি ছাত্রদের সংখ্যা, হ্যাঁ, যদি কি হয়, ছাত্রদের সংখ্যা ছাত্রীদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি হয়, কি হলো ভাই? এই এদের সংখ্যা এদের থেকে 100 জন বেশি। তার মানে কি বলেন তো? এইটা 6 ভাগের 5 ভাগ বিয়োগ এই 6 ভাগের 1 ভাগ, হ্যাঁ? তাহলে এদের হলো একটা গ্রুপ, এটা ছাত্রদের গ্রুপ, এটা ছাত্রীদের গ্রুপ। বেশি কারা? ছাত্রীদের চেয়ে বেশি, তার মানে ছাত্ররা বেশি। তাহলে ছাত্রদের থেকে ছাত্রীদেরকে বাদ দিলে 120 জন পাওয়া যাবে, একশো তাই কিনা? বিশ জন। হুম। হবে। আচ্ছা, তাহলে হুম, এখন হুম। দেখেন যে 6 ভাগের 5 ভাগ থেকে 6 ভাগের 1 ভাগ যদি বাদ দিয়ে দেই, তাহলে সেটা হয় কত? 120। 120। আচ্ছা, এখন আমরা এটা বিয়োগটা করি। বিয়োগটা করবো কিভাবে? আগে লসাগু করব, ঠিক আছে? আচ্ছা, 6 মধ্যে কয়বার যাবে? একবার। আচ্ছা, এই বিয়োগটা করার ক্ষেত্রে আমি সহযোগিতা নেবো, আমাদের কার কার সহযোগিতা নেবো বলেন তো ভাই? কে সহযোগিতা করবেন বলেন? যে কম পারে সে সহযোগিতা করার চেষ্টা করেন, বাকিটা আমি করব। বলেন বলেন ভাই। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার বলেন। জি বলেন, কিভাবে করব বলেন। স্যার এই ছয় 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 ছয়ের ভিতরে একবার যায়। একবার যায়, সেই এক কি করব? এক দিয়ে ওই উপর 5 কে গুণ নাকি? হ্যাঁ, 5কে গুণ করব, হ্যাঁ। গুণ করার পরে যা হবে সেটা নিয়ে সেখানে বসাই দেবো, 5 অক্ষে 5। 5। ঠিক আছে, ওকে। আবার বলেন, তাহলে এটা কি করবো বলেন তো ভাই? এবার এটাও 6 দিয়ে 6 এর ভিতরে একবার যায়, এই এবার 6 এই উপরে 6 এক এর আছে, ভিতরে কয়বার এককে যাবে? এক। একবার যাবে। আর এই এক নিয়ে এসে কি করব? এই একের সাথে গুণ করব, তাই তো ভাই? জি এককে স্যার। এক, ওকে, ঠিক আছে। তাইলে আমি শিখে ফেলছি। কে কথা বললেন? সাইফুল ভাই না? জি। আচ্ছা, তো বুঝতে পারছেন ভাই কিভাবে যোগ বিয়োগটা করে ভগ্নাংশের? জি স্যার। আচ্ছা, ইনশাল্লাহ পরিষ্কার হয়েছে। তারপরে এখন কি করবো? আমরা ধাপে ধাপে অঙ্ক করব, লাইনই কথা বলবে কি করতে হবে। এখন 6টা নিচে বসিয়ে দেবো, হ্যাঁ, ওকে। আচ্ছা, 5-এর থেকে 1 বাদ দিলে 4, ঠিক আছে, সমান সমান 120।
ঠিক আছে? 120। ওকে, এখন দেখেন যে আপনি কি করতেছেন, এখানে কাটাকাটি করেন, এখানে যাবে 2, এখানে যাবে 3, তার মানে 2/3 সমান সমান 120। 120। আচ্ছা, তার মানে এই লাইন থেকে আমরা কি বুঝতেছি বলেন তো ভাই? মানে কোনো একটা জিনিসের, আমি যেমন আপনার বইয়ের হিসাব করেছিলাম যে 5/2 হইল 10টা, এ কথা বলছিলাম না ভাই? আচ্ছা, জি। এই চিত্রর সাথে এই চিত্র মেলে না? হ্যাঁ, মেলে। মেলে। আচ্ছা, তার মানে এখন বলতেছে কোনো জিনিসের ছাত্রছাত্রী, যে ইয়েটা বলতেছি, এখানে যত স্টুডেন্ট আছে সেটা সেটা বোঝাচ্ছে না? এটা বলেন তো, এই যে টোটাল যে স্টুডেন্টের 3/2 হইল 120। 120। তার মানে 2 ভাগ হইল 120, তাহলে 1 ভাগ সমান সমান কত হবে? 2 দিয়ে ভাগ করলেই পাবো, তাই কিনা? জি পাবো। স্যার। তাহলে তাহলে এটা এটা হলো 1 ভাগ, 1 ভাগ। তাহলে আমার টোটাল স্টুডেন্ট এখানে কয় ভাগ আছে? 3 ভাগ আছে, তাই কিনা? 3 ভাগ। 3 ভাগ, হুম। তিন ভাগ মানে যত ভাগে ভাগ করা হয়েছে, তার মানে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে এটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে টোটাল স্টুডেন্ট আমি পেয়ে যাবো, তাই কিনা? জি। জি। আচ্ছা, তাহলে এখন আমি গুণটা করি। 2 যাবে এর মধ্যে 60 বার, আর 3 6 18, 180 জন, 18। 180 জন স্টুডেন্ট, ঠিক আছে? এখানে হলো 180 জন জি স্টুডেন্ট আছে। জি স্যার। আচ্ছা, এবার আমার কাছে প্রশ্নে আসলে কি চাওয়া আছে, যদি ছাত্রীদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি হয়, ঠিক আছে? 100 হুম। 120 জন বেশি হয়, তবে ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর সংখ্যা কত? আচ্ছা, এখন কি এটা আমাদের কি বের হয়েছে ভাই বলেন তো? এটা বের হয়েছে কিন্তু আমাদের এই ক্লাসের মধ্যে মোট কতজন মোট। স্টুডেন্ট আছে, ঠিক আছে? মোট কতজন আছে এটা, ঠিক আছে? এখন আপনি একটা জিনিস বলেন, যে আপনি আপনার 25টা বই ছিল, আপনি এর 5/2 বের করলেন কিভাবে? এভাবে না ভাই? হুম। এভাবে করলাম। তাহলে আমার কাছে টোটাল স্টুডেন্ট আছে কয়জন বলেন তো? 180 জন। কয়জন? 180। 180 জন। আমাদের স্টুডেন্টের পরিমাণ, ছাত্রীর পরিমাণ কত? 6/1, তাই কিনা? হুম। এই 6/1 হলো ছাত্রী, আর 6/5 হলো ছাত্র। আচ্ছা, তাহলে টোটাল ছাত্র। স্টুডেন্ট আছে হলো 180 জন, ঠিক আছে? তাহলে এর 6/1 বের করার জন্য খালি এখানে মারিয়ে দিলেই হয়ে যাবে না ভাই? হুম। হয়ে যাবে। তাহলে এটা 6 যাবে 3 বার, মানে 30, 30 হ্যাঁ, আপনার এই প্রশ্নের উত্তর হবে 30। আচ্ছা, এখন আমি এই অঙ্কটা যেভাবে করেছি, হ্যাঁ, অনেক বিস্তারিত, এই ঘুরাই আগে 180-তে গেলাম, হ্যাঁ, তারপরে ঘুরে আসি, সেখান থেকে আবার 30 বের করলাম। এইগুলো এদিকে ওদিকে ঘোরার আমার উদ্দেশ্য একটাই, যে আপনারা যাতে অঙ্কটা খুব ভিতর থেকে বুঝে, হ্যাঁ, মনে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনার অঙ্ক যেভাবে হোক না হোক আমি ঘুরাই করতে পারবো। তো এখন এই অঙ্কটাই আমি কিভাবে করতে পারতাম আপনি দেখেন, হ্যাঁ, খুব সহজে করা সম্ভব ছিল। সেটা কিভাবে শোনেন, যে আমরা ধরি এই জায়গার স্টুডেন্টের সংখ্যা এক্স, ঠিক আছে? স্টুডেন্টের সংখ্যা কত? এক্স। এক্স, ওকে, এক্স। আচ্ছা, এক্স এর, এক্স ধরলে আবার সেখানেই তো যাবে, স্টুডেন্টের সংখ্যায় বেরোবে, ওকে বুঝলাম। আচ্ছা, কি করা, আচ্ছা, এটা ধরি, তাহলে এক্স এর 6/5 হলো কি বলতো? ছাত্র, মানে 5x/6 হলো ছাত্র। আচ্ছা, এক্স এর তাহলে ছাত্রী কতটুকু বলেন তো? 1/6, মানে x/6 হলো ছাত্রী, তাই কিনা? হুম। ওকে, তাহলে এখন 5x/6 মাইনাস x/6 ইকুয়াল টু 120, কথা তো এটাই নাকি? হুম। আচ্ছা, ওকে, তাহলে এখনও ঠিক এক্স এর মানই বেরোবে, মানে স্টুডেন্টের সংখ্যাই বেরোবে, তবে অল্প কথাই হয়ে যাবে, অঙ্ক অত বড় করে করার দরকার আছে না। 6, তাহলে 5x মাইনাস এক্স ইকুয়াল টু 120। তাহলে এখন কি হচ্ছে, এখানে 4x ইকুয়াল টু 120 ইন্টু 6, ঠিক আছে? এখানে এক্স নিয়ে আসলাম, এখানে 4 যদি এখানে নিয়ে যাই, 4 যাবে 30 বার, 3 6 18, তাহলে এক্স এর মান হবে 180। 180, আর এটা যেহেতু স্টুডেন্টের মান এটা, ছাত্রীর মান এটা, এখানে শুধুমাত্র এক্স এর মান বসাই দেবো। তাহলে এক্স এর মান 180/6, 6 যাবে 3 বার, এই 30, এটা হলো অ্যান্সার, ঠিক আছে? আমি আপনাদের অত না পেশায় আমি এভাবে করে দিলেও পারতাম, কিন্তু কথা হচ্ছে যে আমি এদিকে ওদিকে ঘুরে আসার অর্থ এটাই, যাতে আমরা ভগ্নাংশটা ভিতর থেকে বুঝে বুঝে করতে পারি, ঠিক আছে?
কারণ আমার এই ভগ্নাংশের সূত্র বা রিলেশন কোথায় কোথায় আছে বলেন? আপনি যখন ঐকিক নিয়মের নল এবং চৌবাচ্চার অঙ্ক করবেন তখন লাগবে, হ্যাঁ। যখন আপনি কাজ করবেন, কাজ মানে কতজন কত কাজ করে, কয়জন কাজ ফেলে রেখে যায়, এ করে ও করে, এই সমস্ত করবেন, তখন এটা লাগবে। আপনি পার্সেন্টেজের অঙ্ক করবেন, শতকরার অঙ্ক করবেন, তখন এটা লাগবে। সাথে সাথে আপনার ক্রয় বিক্রয়ের অঙ্ক করবেন, তখন এটা লাগবে। সব জায়গায় এই ভগ্নাংশ দরকার আছে, হ্যাঁ। এই জন্যই আমরা খুব বুঝে বুঝে ভিতর থেকে শেখার চেষ্টা করতেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা আরেকটা উদাহরণ শিখি, ঠিক আছে? এখন এইবার দেখেন, এই অঙ্কটা পড়েন তো একজন ভাই, কে পড়বেন? একজন পড়েন। সাইফুল ভাই পড়েন তো ভাই। সাইফুল ভাই শুনতে পাচ্ছেন না? একটি পাত্র, হুম জি স্যার, একটি পাত্র 2/1 অংশ ভর্তি আছে। হুম যদি 8 গ্যালন সরানো হয় তবে 10/1 অংশ ভর্তি থাকে। হুম পাত্রটি কত গ্যালন ধারণ করে? আচ্ছা, এখন আমি এটার চিত্রটা আমরা আপনি যেভাবে বললেন না, আমি চিত্রটা আঁকানোর চেষ্টা করি। মনে করেন যে এরকম একটা পাত্র, হ্যাঁ, এরকম একটা পাত্র, হ্যাঁ। আচ্ছা, এখানে এই পাত্রের মধ্যে 2/1 মানে ফুল অর্ধেক করলে যতটুকু পানি তেল হয় সেটা এই পর্যন্ত মনে করেন যে ভরা আছে, ঠিক আছে? ওকে, এখন আমাকে বলতেছে কত, 10/1 কতটুকু হবে? এতটুকু হবে হয়তো, তাই না? 10/1 তাহলে এই যে এই পরিমাণ, এই যে এখান থেকে এই পরিমাণ, এখানে এই পরিমাণ মানে 8 গ্যালন, ঠিক আছে? মনে করেন যে এতটুকুর মধ্যে 8 গ্যালন পানি তেল আছে। ওকে, এখন এই পুরো পাত্রটার প্রথমে বললে এতটুকু তেল ভরা আছে, এখান থেকে সব পর্যন্ত যা আছে এই পুরোটুক মিলে যা তেল আছে সেটা হলো কত বলেন তো? 2/1। 1 ভাগ। কথা বুঝতে পারছেন কিনা? অঙ্কটা হুম। জি স্যার। ফিল করার চেষ্টা করেন যে এটা হলো অর্ধেক। এখন আমাকে বলতেছে যে আপনার যে তেল ভরা ছিল এখান থেকে যদি আপনি 8 গ্যালন নিয়ে যান, হ্যাঁ, 8 গ্যালন নিয়ে যান, তাইলে এই পাত্রের, এই ফুল পাত্রের 10/1 10 ভাগের মানে 1 এই অংশটাকা থাকবে। 10/1 পূর্ণ থাকবে আর কি। তার মানে এই অংশটার মান কত বলেন তো? 10 10/1 ভাগের 1 ভাগ। 10/1। ওকে, এইবার দেখেন, এই এখন এটুকে কতটুকু তেল আছে আমি কিন্তু জানি না, বুঝছেন? এই 10/1 কতটুকু তেল আছে আমি জানি না, কিন্তু আমি জানি কতটুকু জানি বলেন তো? এই 2/1 থেকে, হ্যাঁ, এই 10/1 বাদ দিলে, হ্যাঁ, এই 10/1 বাদ দিলে এই যেই অংশটা থাকে, হ্যাঁ, এই অংশের মধ্যে কত তেল আছে? 8 গ্যালন। 8 গ্যালন। কথাটা কি পরিষ্কার হয়েছে ভাই? অঙ্কটা কি বুঝতে পারছি কিনা তাই বলেন। স্যার লাস্ট কথাটা বুঝি না, মানে 10/1 দ- মানে এই দেখেন, আছে স্যার। আমি কালার করি, রং করি, দেখেন আপনি এই অংশটা, আপনি যখন 8 গ্যালন তেল নিয়ে গেলেন, বের করে নিয়ে গেলেন, প্রথমে বলছিলাম যে এইটার অর্ধেক খানিক তেল ভরা ছিল, তখন এই পর্যন্ত আপনি 8 গ্যালন কথাটা আগে পড়েন, এই জি এতটুকু পড়েন যে এই বলতেছে যে একটি পাত্রের মধ্যে 2/1 অংশ ভর্তি আছে, হ্যাঁ, মানে তেলে ভরা আছে কতটুকু বলেন তো? এই পর্যন্ত, তাই কিনা? হুম। এই পর্যন্ত। আচ্ছা, এই পুরো এই অংশটার নাম কি বলেন তো? এই অংশটার নাম কত? এই অংশটার নাম হলো 2/1। 1 ভাগ। ওকে, আচ্ছা, 2/1। তাহলে এই পুরো এই অংশটুকু তেল আছে, ওকে, বুঝলাম। তো এখন বলতেছে যে এই অংশটুকু তেলে নিয়ে যাওয়া হলো, এই অংশটা কিন্তু বলে নাই, বলছে এখান থেকে 8 গ্যালন তেল নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে তেল এখান থেকে নামতে 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 বাকি আছে 10 ভাগ। এই জায়গায় এসে পৌঁছালো, ঠিক আছে? এই জায়গায় এসে পৌঁছালো, কিন্তু এই অংশটার নাম কি তাহলে বলেন তো ভাই? 10/1 10 ভাগের 1 ভাগ। 10/1 মানে তেল নামতে নামতে এই জায়গায় নামার পরে যেই অংশটা থাকলো এই অংশের নাম হলো 10/1। এখন আমি একটা জিনিস বলি শোনেন, এই ফুল এক অংশ, হাফ অংশ ছিল, এটার নাম কি ছিল বলেন তো? 2/1। 2/1, এখান থেকে যদি আপনার 10/1 বাদ দেই, 10/1 বাদ দেই, তাইলে যেই অংশটা বেরোবে, হ্যাঁ, তাহলে আমাকে বের করে দেখি, হ্যাঁ, 2 আর 10-এর লসাগু কত? 10ই, তাইটা? তাই 2 যাবে 10-এর ভিতর 5 বার, 5 একের সাথে গুণ করলে 5, বিয়োগ 10 10-এর ভিতর কবে যাবে ভাই? 1 বার, এতে 1 বাদ দিয়ে দিলাম, তাহলে 4/10 বা
2/5, এটাই তো, তাই তো? এটুকু বুঝছেন কিনা ভাই? জি হ্যালো। স্যার। আচ্ছা, এইটুকু তার মানে এই যে 8 গ্যালনের জন্য যেই জায়গাটুকু, এই যে এই জায়গাটুকু, এইটুকের মানে তো ভাই 2/5, 4/10 অথবা 2/5, যেটাই বলেন। এটার মানে তো কত? 5/5-এর 2 না, এটা না ভাই? হুম। এটা না, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু আমাদের অঙ্কের বের করার সিস্টেম পেয়ে গেছি। আমরা পাচ্ছি কিন্তু যে এই অংশটুকুর মান আমরা জানি যে 5/2 এবং এইটুকু তেল মানে থাকে আট কত? গ্যালন 8 গ্যালন। তাহলে 5/2 সমান সমান কত? 8 গ্যালন, ঠিক গ্যালন আছে? তাহলে 1 ভাগ সমান সমান কত? এটা, তাই কিনা? হুম হুম। আচ্ছা, তাহলে এর সাথে 5 গুণ করে দিলেই কি হয়ে যাবে? পুরো পাত্রের তেলের পরিমাণ পাওয়া যাবে। পাওয়া যাবে ৫টা হুম 40, 40/2, তার মানে হচ্ছে 20। ঠিক আছে, 20 হলো আমাদের এখানে 20 গ্যালন তেল ওর ধরে। পাত্রে 20 গ্যালন তেল ধরে, হ্যাঁ। তেল ধরে, ওকে। তাহলে আমরা কি দেখতেছি যে যদি কোনো একটা অংশের মানে এই যে পুরো বাঁশের ক্ষেত্রে যেমন দেখছিলাম যে আপনার এই পুরো বাঁশের এই 6/1 মান যখনই পেয়ে যাই তখন পুরো বাঁশের মান বের করতে পারি। আবার ঠিক এই যে পুরো তেলের গ্যালনের এটুকের মান যেহেতু 8 গ্যালন, এটার নাম হলো 5/2, তাহলে এই পুরো এতে কত তেল ধরে এটাও বের করতে পারি। আচ্ছা, আবার যখন স্টুডেন্টের সংখ্যা যখন ধরি যে আপনার 6/1 সমান সমান হলো যাই এতজন, তাহলে এটা পুরোটার মান বের করতে পারি। তার মানে আমরা যদি কোনো আংশিক কোনো অংশের মান জানি সেখান থেকে পুরোটার মানও বের করতে পারি, তাই কিনা? আবার হ্যাঁ পুরো মানের সাথে যে কোনো অংশ গুণ করে দিয়ে সেই অংশের মানও বের করে নিয়ে আসতে পারি। পারি কিনা এখন? হ্যাঁ পারি। আচ্ছা, কে বোঝে নাই বলেন তো ভাই, এই কথাগুলো কে বুঝতেছে না? এগুলো কিন্তু অনেকগুলো অঙ্কের বেসিক। আপনার এই অঙ্কগুলো খুব ভালো মতো শিখে ফেললে আমরা অন্তত 4-5টা চ্যাপ্টারের অঙ্ক খুব সহজে বুঝে ফেলবো। আপনার কিন্তু এখানে খুব একটু এই জন্য বেশি সময় নিয়ে আমরা বুঝতেছি। সামনের চ্যাপ্টারগুলো খালি দেখবেন, ধরবেন আর আগায় চলে যাব। শুধুমাত্র বেসিকটা বিষয়টা একটু। হচ্ছে যে ভিডিও, আমরা আগামী দিনকে তো ভিডিও দিয়ে দিলে সবাই হুম। ক্লাসে যতটুকু ক্লিয়ার আছে, আর একবারে আর ভিডিও একটু দেখলে একবার আর দেখলে ঠিক হবে, এটা ঠিক আছে, বুঝছি। কিন্তু কথা যে ক্লাসেই অনেকটা বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এখানে আমাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ আছে, কিন্তু ভিডিও দেখলে তো প্রশ্ন করার সুযোগ নেই। এজন্য আপনারা এখানে মন খুলে প্রশ্ন করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা তাহলে এই অঙ্কটা তো বুঝতে বলছি পারছি যে সবাই। আজকে আজকে আ- 11টা বেজে আচ্ছা, যাচ্ছিল, ঠিক আর আছে, ঠিক আছে। অনেকেই নাই তো, ওকে। তাদের প্রতি টেনশন আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাছাড়া ক্লাস আমরা ভালো আমরা স্যার নেটে খুব ডিস্টার্ব দিচ্ছে, মানে এত ডিস্টার্ব নেটের। আচ্ছা, ওকে। যাই হোক, তো তাইলে দুর্যোগের কারণে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাইলে দেখা যাক ইনশাল্লাহ সালাম তাইলে। আলাইকুম স্যার। হ্যাঁ, এই স্যার মাহমুদ ভাই আসছেন? স্যার আমি মাহমুদুল হাসান স্যার। হ্যাঁ, আসছেন। স্যার আমি আপনার মাত্র 3 নম্বর অঙ্কটা দেখতে পাই স্যার, বাকিগুলো দেখতে পাইনি নেটের কারণে। আচ্ছা, এই যে হ্যালো রেকর্ডের ক্লাস আমরা দিয়ে দেবো আজকে, হ্যাঁ, দিলে আপনি পাবেন। আর হলো আমরা কালকে জি আমাদের ক্লাসের অবশ্যই শিডিউল নাই, ঠিক আছে? যেহেতু আজকে আমরা সেই 9:30 জি থেকে ওয়েট করতে করতে প্রায় 10:30টায় ক্লাস শুরু করতে পারলাম। আবার গত সপ্তাহেও আমরা মোটামুটি আমার আপনাদের সবার কারণ মিলে ক্লাস হয় নাই, ঠিক আছে? কালকে আমরা ক্লাসে বসতে চাচ্ছি, কি বলেন? জি আগামীকাল। স্যার, তাহলে সমস্যা নাই। আচ্ছা, তাহলে আগামীকাল আমরা একটা সুবিধা দেখে 9টা 9:30টার দিকের থেকেই মুস্তাফিজ একটা মেসেজ দিয়ে দিও, আমরা ইনশাল্লাহ দেখি বসবো আর কি। ঠিক আছে? জি। আচ্ছা। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি অনেক। আমার হ্যাঁ, বলেন, কি বলতেছিলেন, বলেন ভাই। আমার শুরু থেকে আপনার ক্লাসে আছি, কিন্তু নেটের কারণে আপনার কি শোনা যাচ্ছিল না, এই মাত্র নেট আসলো। আচ্ছা, বুঝতে পারছি, আপনি অ্যাক্টিভ ছিলেন, আমি দেখতে পাইছি আপনি গ্রুপে, কিন্তু ওই আরও অনেকের কথা চিন্তা করে আমরা একটু দেরি করেই শুরু করছি, যে ওই কারেন্ট ছিল না, ঝড় হচ্ছিল, এজন্য আমরা একটু ইয়ে করেছি আর কি। আপনার ওখানেও সম্ভবত কারেন্ট ছিল না। স্যার এখন আমার এখানে এখনো কারেন্ট নাই, এখনো নাই। ও আচ্ছা, আচ্ছা। যাই হোক, তাহলে দেখি ইনশাল্লাহ আমরা আগামীকাল একটু আগে আগেই দেখি শুরু করা যায় কিনা। ইনশাল্লাহ আমরা শিখবো। তবে আমরা এই চ্যাপ্টারটার জি স্যার। সাথে অনেকগুলো জি চ্যাপ্টার জড়িত, হ্যাঁ। এখানে এই চ্যাপ্টার শিখলে আমরা শতকরা, হ্যাঁ, শতকরা, তারপরে সুদ কষা, তারপরে মনে করেন যে কেনা ক্রয় বিক্রয়, হ্যাঁ, তারপরে মনে করেন যে আরও কি আছে, লাভ ক্ষতি। লাভ, এই সব কিছু, ওই তো, হ্যাঁ, লাভ ক্ষতি, এই সমস্ত সব কিছু চ্যাপ্টারের সাথে আমার এই চ্যাপ্টারটা জড়িত, হ্যাঁ। ওই আবার ঐকিক নিয়মের যে সমস্ত ভগ্নাংশের অঙ্ক থাকে না আপনার, নল চৌবাচ্চার অঙ্ক, হ্যাঁ, কাজের অঙ্ক, এই সব অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারের সাথে জড়িত।
এজন্য আমি একটু ডিপলি এই চ্যাপ্টারটা পড়ানোর চেষ্টা করতেছি। তবে ইনশাল্লাহ